কাজে ওখানে লোক ওই মিস্ত্রির সাথে কাজে গেছিলাম, ওখানে অনেকেই ছিল। অন্যরা চলে যাওয়ার পরে ওই মিস্ত্রি আমার সাথে কাজ শুরু করে। আপনি কখন কাজে আসেন? আমি আসি 9:15। কোথা থেকে কাজে আসেন আপনি? আমি আসি অনেকটা দূর থেকে। হুগলি জেলাতেই থাকেন আপনি? হ্যাঁ হ্যাঁ। কে আপনাকে কাজ দেবে বলে নিয়ে আসে? একটা মাসি কাজ ঠিক করে দিয়েছিল। এই মাসিটা আমাকে কাজে পাঠিয়েছিল ওনার কাছে। আমি ওনার কাছে আজকে প্রথমই কাজে এসেছিলাম। আপনি কিসের কাজ করেন? রঙের কাজে এসেছিলাম। ওকে, আজকে কি প্রথম এসেছিলেন? হ্যাঁ, ওনার কাছে প্রথম এসেছিলাম। কোথায় কাজ করতে এসেছিলেন আপনি? কন্যাগরে। কন্যাগরে কোথায়? কন্যাগরে দিদি পান্না কি একটা আছে, ওই দিদিটার নাম আমি নগর গেলাম। তারপর কি ঘটনা ঘটলো? তারপরে তখন বাড়ির লোকেরা সবাই ছিল, ওখানে রঙের কাজ হচ্ছিল। তো যে কাকাটা ছিলেন, আমি বাড়িতে একাই কাকাটাকে দেখেছিলাম, আর বাড়িতে লোক ছিল। বৌদিরা তো সবাই বললেনই। ব্যাপারটা হচ্ছে আমি তো একটু দূরে থাকি, বৌদিদের ভিড় দেখে আমি ভাবছি অনেকক্ষণ থেকে যে কি হচ্ছে করে নেমে আসাতে বৌদি যখন রেপ শব্দটা উচ্চারণ করলেন না, আমি কিছুক্ষণের জন্য সেখানেই স্থির হয়ে স্তম্ভিত হয়ে ভাবলাম যে দিনের বেলা 10টা 10:30 বাজে। কি বলবেন এরকম একটা ধরনের ঘটনা কন্যগর নবগ্রাম ফলপুকুর এলাকায়? এটা তো নতুন কোনো ঘটনা নয়, এটা কন্যাগড়ে 3 নম্বর ঘটনা। এবং কন্যাগড়ে এর আগে নাবালিকা ধর্ষণ এবং খুন হয়েছে, মুখবধির নাবালিকা, তারও কোনো ব্যবস্থা হয়নি। সরকার বদল হয়েছে, সরকার বদলের পর